আজকে কয় তারিখ হয়ে গেল ইংরেজি মাসের? কথা বলেন। 29 তারিখ ডিসেম্বর মাসের। আর বছর লাগতে 2টা দিন আছে মাত্র। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে নতুন বছর, নতুন সাল শুরু হয়ে যাবে। হবে না? হবে না? নওজওয়ান কত আছেন এমন আজ থেকে নিংটি ঠুকে ও একবারে খুব খুশি বানাইছে। চলবে রে, 1 জানুয়ারিতে চলবে। কি চলবে? মুরগা জবাই হবে, ডিম জবাই হবে, বতক জবাই হবে, সেই দিন মাছ জবাই হবে। আর একবারে মাঠে ময়দানে গিয়ে আমরা খুব ভোজ ভাত খাবো। করে কি করে না? মা খালা ছোট ছোট বেটি ছেলেরা বোনেরা কি করবে? ওরা 1 টাকা 2 টাকা 5 টাকা করে তুলে গাছের তলাতে যাবে, ওরা মাঠে ময়দানে যাবে। বাতাস চলছে হো হো করে, আখা জ্বলে না, ধোঁয়া সাঞ্জিয়ে সাঞ্জিয়ে চোখ দিয়ে পানি ঝরছে, লাক দিয়ে পুঁটা ঝরছে, তাও ওরা ভোজ ভাত করবে। জিজ্ঞাসা করবেন, হারে ভাই ভোজ ভাত কেন করছিস? কি বলবেন জানেন? বলবেন মাওলানা জি, আজকে জানুয়ারি মাসের 1 তারিখ যে মাওলানা, বছরের প্রথম তারিখ। আজকে যদি মাওলানা জি আমি ভালো মন্দ যদি একটু রান্না বান্না করে খাই, গোটা বছরে মাওলানা 12 মাসে আমার 3টা দুধে ভাতে খেয়ে খেয়ে আমার দিনটা পার করবে। এই মুসলমান, আরে মুসলমানের বাচ্চারা কত সেদিন ডান্স করবে, নাচ গান করবে। সেদিন মুসলমানের কত বাচ্চা এমন আছেন দেখবেন মদ পান করবে, শরাব পান করবে। এরে মুসলমান, যদি ওই ছেলেটা পড়ালেখা হয়, ছেলেটা যদি দিনদার হয়, বেটিটা যদি দিনদার হয়, কোনোদিন জীবনে 1 তারিখে ভোজ ভাত করবে না, কোনোদিন ডান্স করবে না, কোনোদিন মদ পান করবে না, কোনোদিন খুশি মানাবে না। এই মুসলমান, যদি তার ভিতরে কোরআন থাকে, দ্বীনের তালিম থাকে, যেদিন 31 তারিখ হবে রাত 12টা 1টার সময়তে ওযু করবে। আর ওযু করার পর পারলে মসজিদে চলে যাবে, আর যদি না পারে নিজের বাড়িতে একটা রুমের ভিতরে ঢুকে যাবে, 2 রাকাত 4 রাকাত যা নামাজ পড়বে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে, মাবুদ রে আমি 39 বছর ছিলাম 2025-এ, আল্লাহ আজকে আমার 40 বছর হয়ে গেল, 1 বছর আমার জীবন শেষ হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 38 বছর, আজকে 39 বছর হয়ে গেল। আল্লাহ আমার বয়স ছিল 19 বছর, আজকে 20 বছর হয়ে গেল। রব্বুল আলামিন, এই 1 বছরের ভেতরে কত নামাজ ছাড়লাম আল্লাহ আমি জানি না, তুমি জানো। কত মদ পান করলাম, কত মানুষকে কষ্ট দিলাম, কত মানুষকে গালি দিলাম, কত মানুষকে দুঃখ দিলাম, কত বিবির পরে জুলুম অত্যাচার করলাম। আয় আল্লাহ, তোমার দরবারে আজকে আমি হাত তুলেছি। রব্বুল আমিন, তোমার নাম হলো গফফার। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই রব্বুল আমিন, এই 2026 সাল আমার চলে এলো, আল্লাহ যদি আমি বেঁচে রাখি, আমার 2026 সালে যদি হায়াত দাও, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, যেন আমার দ্বারাতে নামাজ না ছুটে, আমার রোজার মাসে রোজা না ছুটে, আমি যেন বেশি বেশি তেলাওয়াত করতে পারি, আমি যেন জিনা ব্যভিচার না করতে পারি। আয় আল্লাহ, আমি যেন মিথ্যা কথা না বলি, বেশি বেশি করে নেকের কাম করতে পারি। আল্লাহ তার তুমি আমাকে তৌফিক দাও। এটা কি উদ্দেশ্য? এরকম করেছি আমাকে আপনাকে, কিন্তু আমরা কি করতে পারছি? করতে পারি না। হে ভাই, 2টা দোয়া শিখে যাচ্ছি আপনাকে, জীবনে কাম দিবে না ভাই। আজকে শিখতে এসেছেন, 2টা দোয়া শিখে যান, জীবন ভর মরা পর্যন্ত আপনার কাম দিবে। কি কি দোয়া? কি কি 2টা দোয়া? ছোট বড় নর নারী যত মানুষ এসেছেন শিখেলেন। প্রথম দোয়া সহিহ বুখারী শরীফের একবার আখরি শেষ হাদিস, নবী আমার বলেছেন কি? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি ওয়া সাকিলাতানি ফিল মিজানি ওয়া খাফিফাতানি আলাল লিসান। এখানটা মুখস্থ করতে হবে না, এই যে যেটা আমি পড়লাম এখানটা মুখস্থ করতে হবে না আপনাকে। এখানটা নবীজি দুয়ার ফজিলত দিয়েছেন। কি বলেছেন নবীজি? কালিমাতানি হাবিবাতানি ইলার রহমানি। নবী আমার বলেছেন 2টা দোয়া, 2টা কালেমা এমন রয়েছে আল্লাহ খুবই ভালোবাসেন, আল্লাহ রব্বুল আমিন নিকটে খুবই ভালো। 2টা দোয়া, 2টা কালেমা, 2টা কথা আল্লাহ খুব ভালোবাসেন। 1 নম্বর হয়ে গেল দোয়াটার ফজিলত এটা। 2 নম্বরে নবী বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান,
আল্লাহর কাছে কথা দুটা ভালো, এবং যেদিন কিয়ামতের মাঠ হবে ওই কালেমা দোয়া পড়ে এত নেকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে, তারাজুর পাল্লাতে যখন ওজন করবেন রে ভাই, তারাজুর পাল্লা নেকিতে ভারী হয়ে যাবে, ওজন হয়ে যাবে। 2 নম্বর ফজিলত হয়ে গেল। 3 নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান, দোয়া দুটা পড়িতে জবান আটকিবে না, থড় বাড়াবেন না, পড়িতে পারবো না জি মৌলানা এরকম কোনো নয়। যারা ছোট বড়ও পড়বে, বুড়া মানুষ ওরাও পড়বে, নওজওয়ান ওরাও পড়বে, ছোট মা খালা যত আছেন ওরাও পড়বে। 3 নম্বরে নবী বলেছেন জুবানে হালকা, পড়তে পারবো না এরকম কোনো কথা নাই। কত সুন্দর দোয়া। তাহলে এরকম দোয়া শিখার মন আছে না নেই ভাই? জোরে বলেন আছে না নেই? বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন। দোয়াটা হলো এই, সুবহানাল্লাহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুশকিল লাগলো পড়তে? কত আসান, মুখস্থ হয়ে গেল আপনার। কখন পড়বেন? এর পড়ার কোনো টাইম নাই। জালসা শুনে বাড়িতে যাবেন, ওরে আল্লাহ আপনাকে দুনিয়ার গল্প গুজব না করে আপনি পড়িতে থাকেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঘাস কাটতে চলে গেছেন, পড়িতে পড়িতে চলে গেলেন, ঘাস কাটছেন, বাড়িতে পড়বেন। মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করে পড়বে, গলি বাড়ি ঝাড় দেয় পড়বে, বাচ্চাকে দুধ পান করাইছে পড়বে। পাক অবস্থারে ভাই, জামাতের এখনো টাইম আছে, সুন্নাত পড়ে আপনি বসে আছেন, 2 মিনিট 4 মিনিট এখনো জামাত খাড়ো হবে না, আপনি বসে বসে পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে কোনো টাইমে যে কোনো সময়তে পড়বেন। এই দোয়াটা পড়তে গেলে ওরে আল্লাহ 3টা আপনার ফজিলত নবী বয়ান করেছেন। 1 নম্বর আল্লাহ ভালোবাসেন। এবার বলেন যে দোয়া আল্লাহ ভালোবাসেন, তাহলে ওই দোয়াকে যারা পড়বে তাদেরকে আল্লাহ ভালোবাসবেন না বাসবেন না? বাসবেন না বাসবেন না? আর আল্লাহ যাকে ভালোবাসবেন বলে ওই লোকটা আল্লাহর জান্নাত যাবে কি যাবে না? যাবে না যাবে না? বলেন যাবে না যাবে না? সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার ছোট ছোট বাচ্চারা যদি মাদ্রাসাতে এসে সমস্ত দোয়া শিখে, তাহলে আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না হবে না? একটা দোয়া শিখে নিলেন। 2 নম্বর দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কত সুন্দর দোয়া, কোরআনের আয়াত এটা। আপনারা সবাই জানেন, শুনেছেন। কোন নবীকে মাছে গিলেছিল বলেন তো? কোন নবীকে মাছে গিলেছিল? হযরত ইউনূস আলাইহিস সালামকে। কওমের পরে রাগ করে বাড়ি ছেড়ে যাচ্ছিলেন সমুদ্রে, মেলে ঘটনা লম্বা, আমি ওদিকে যাব না, নৌকা থেকে কুদে গেলেন, আর সমুদ্রের একটা মাছ হা করেছিল, একবারে ডাইরেক্ট মাছের পেটে চলে গেলেন। তাহলে মাছটা কত বড় বুঝে দেখছেন? একটা মানুষকে জিগিয়ে নিয়েছে, তো মাছটা কত বড় বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। মাছ গিলালেন রে ভাই, মাছ কিন্তু হজম করতে পারে না। মাছ একবার এদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়, একবার ওদিকে চলে যায়। আই মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর পরে কত ভরসা, আল্লাহর পরে কত বিশ্বাস। হাদিসটা বলার উদ্দেশ্য ভাই রে, মুসিবতে যদি আপনি পড়ে যান, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকতে হবে। মুসিবতে পড়তে গেলে আল্লাহকে ডাকতে হবে, কারণ আল্লাহ মুসিবত দূর করনেওয়ালা। কোনো পীর বাবার কাছে যেতে হবে না, কোনো মাজারে যেতে হবে না, আল্লাহ রাব্বুল আমিনের দরবারে আপনাকে সিজদা করতে হবে এবং আল্লাহর দরবারে আপনাকে চাইতে হবে। ইউনূস নবী মাছের পেটে চলে গেলেন। ওরে আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ জানে না যে ইউনূস আলাইহিস সালাম কোন মাছের পেটের ভিতরে আছে। দুনিয়ার মানুষ জানে না যে কোন মাছের পেটের ভিতরে আছে, পানির কোন জায়গাতে আছে। দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু একজন আছেন জানেন, তার নাম হলো আল্লাহ। আল্লাহ জানেন না? জানেন না? জোরে বলেন জানেন না? জানেন না? কতদিন মাছের পেটে থাকলেন? কেউ বলছেন 40 দিন, কেউ বলছেন 15 দিন, কেউ বলছেন 18 দিন, কেউ বলছেন 10 দিন, আল্লাহ জানে। মাছের পেটে ছিলেন।
এবারে সুলাইমান নবী কিন্তু দোয়াটা পড়িতে আছেন তার মোনাজাত ওই দোয়া ওই জিকির যেমন দেখবেন মাছি বললা উড়ে তখন ভন 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 করে এক প্রকার আওয়াজ হয় না, ওরে সুবহানাল্লাহ। সুলাইমান নবী মাছের পেটে পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে পড়েছেন দোয়াটা, আরশের পাঞ্জর পাঞ্জর দোয়াটা ঘুরছে, ভন 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 করে আওয়াজ করছে। আল্লাহর আরশ, হ্যাঁ ইউনূস নবী আল্লাহর এই যে পড়েছেন দোয়াটা, তা আল্লাহর আরশের পাঞ্জরে পাঞ্জরে ঘুরছেন, মানে আওয়াজটা ঘুরছে। সুবহানাল্লাহ। এবারে যে ফেরেশতারা আরশটা উঠে আছেন তারা তো জানে না যে কে জমিনে ডাকছে, কিন্তু আল্লাহর কাছে খবরটা আছে না নেই? আছেন, আল্লাহ সব জানছেন। ফেরেশতারা বলছেন রব্বুল আলামিন, কোন তোমার বান্দা দুনিয়াতে মুসিবতে পড়ে আছে আল্লাহ জি, কোন তোমার বান্দা বিপদে পড়ে আছে, কয়েকদিন থেকে ডাকছে আল্লাহ জি, দেখো তার জিকির তার তাসবিহ তার মুনাজাত আল্লাহ এখানে আমরা শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, আইমাত শোনো রে, তুমি এমন আহার তোমার পেটের ভেতরে গেছে রে মাছ, এমন জিনিসকে তুমি খেয়েছো, এমন জিনিস তোমার পেটে আছে, আমি আল্লাহ রাব্বুল আমিন আদেশ না করলে মাছ রে তুমি তাকে হজম করতে পারবে না। এই মাছ তুমি শোনো, তোমার পেটের ভেতরে যেটা আছে সেটা কি? এটা হলো আমার খাস বান্দা হযরত ইউনূস আলাইহিস সালাম। এই মাছ তুমি সমুদ্রের কিনারাতে চলে যাও, আর যাওয়ার পর আমার নবী ইউনূসকে তুমি পেটের ভেতর থেকে বের করে দাও। তাহলে ভাই আমার, বিপদে পড়তে গেলে দোয়াটা বেশি বেশি পড়বেন, কষ্টতে পড়তে গেলে দোয়াটা পড়বেন, পেরেশানি আপনার বাড়িতে চলেছে দোয়াটা পড়বেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বেশি বেশি করে পারবেন, যত বেশি বেশি পারবেন পড়বেন দোয়াটা। তাহলে আরেকটা আপনি শিখে নিলেন, এই জিকির করবেন, এই জিকির করতে গেলে লাভ আছে, নেকি পাবেন। আর আমরা জিকির করব কি? চায়ের দোকানে বসে গেলাম, অমুক মাওলানা তো এরকম রে, অমুক হাজি তো এরকম রে, অমুক নমাজি তো এরকম রে, অমুক লোকটা তো এরকম রে, দুনিয়ার গজব করে গীবত করে আমাদের ফুরসাত না, আমরা জিকির তাসবিহ তাহলিল কি করব ভাই? হা হা হা। এই দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই, আর আমার হাতে মাত্র 50 মিনিট সময় বেঁচে আছে। ভাইরে ইচ্ছা ছিল যে আপনাদের সামনে মোটামুটি আরো কিছু রাখবো শিক্ষা সম্পর্কে। ভাই সোজা কথা মেনে নেন, দুনিয়ার ভিতরে সব থেকে বড় দৌলত হলো কি? ইলম। একটা শায়ের নিজের শেরের ভিতরে বলছেন, আপনারা হয়তো শুনেছেন এর আগে, ইলম ওহ দৌলত হ্যায় जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी ঘাটতি নেই। 50,000 টাকা নিয়ে বাজারে চলে গেলেন, 500 টাকা নিয়ে এসেছেন জালসাতে, 100 টাকার ভাত খেলেন, 10 টাকার চা খেলেন, 200 টাকা দান করলেন, ঘটলো না? ঘটলো না? 50,000 পকেটে আছে, রাস্তাতে হেঁটে চলে গেলেন, ডাকাত বদমাশ এসে বন্দুক দেখিয়ে টাকা কেড়ে নিল। কিন্তু আপনি যে সূরাতুল ফাতিহাটা শিখেছেন, আপনার ভিতরে যে জ্ঞান ইলম আছে, চাকু দেখিয়ে আপনার কাছ থেকে কাটতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আমার মাওলানারা এতদিন থেকে মাদ্রাসাতে ছেলে মেয়েরাকে শিক্ষা দিচ্ছে, তাদের ইলমে তারও ইজাফা হয়েছে, বরকত দিয়েছে, আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কোনোদিন ঘটে গেছে যে আর পারবো না তোরাকে পড়াইতে রে, আমার কাছে যেখানটা ইলম ছিল শেষ হয়ে গেল? না, আরো বাড়বে, আরো বাড়বে। ভাই মুসলমান, এই জন্য ইলম সব থেকে বড় দৌলত। কিন্তু আজকে আমরা মুসলমান সেই ইলমের দিকে না এসে, যেমনই 8 বছর 10 বছরকার বেটার বয়স হলো, আরে তুই দিল্লি যাবি না খাটতে, নেপাল যাবি না, কেরল যাবি না, দেখতো সুলাইমানের বেটাটাকে দেখতো, তোর সমান মাথাতে ও 15,000 টাকা করে মাস ওর বাপকে দিছে। দেখতো আব্দুল সবুরটাকে, তোর সমান চাইলে ও 20,000 টাকা করে ওর বাপকে দিছে, আর তুই কি করছিস বাড়তে? এই দেখেন, এই তো আমাদের ইলিম, এই তো আমাদের শিক্ষা। ভাইরে আজকে ইলিম না থাকার কারণে বাপ বেটাতে কোনো লাজ শরম নাই, লাজ শরম বেঁচে খেয়ে নিয়েছে। আজকে ইলিম না থাকার কারণে আজকে আমরা বেটারাকে যখন বিদায় যায় কুটুম সদর, আমরা কি বলি? বাই বাই টাটা, বাই বাই টাটা, বলি না? বলি না? জোরে বলেন, বলি না? বলি না? যদি ছেলেটার মধ্যে জ্ঞান বুদ্ধি থাকতো, বাপের মধ্যে থাকতো, তাহলে কোনোদিন বাই বাই টাটা বলতো না, কি বলতো? আসসালামু আলাইকুম বলতো। আল্লাহর রহমতে এখন ঘটেছে
আজ থেকে 15 বছর 20 বছর আগে যত আমার মায়েরা খালারা বুড়া মানুষ বেঁচে আছেন, বুজুর্গরা আছেন, ছেলে পিলা যেন বিছানে মুইটা না দেয়, ওরাকে যখন রাতের বেলাতে বিছানে মানে থেকে উঠাইতো পেশাব করতে আগুনে তেলে দিত, মা খালার একটা দোয়া শেখাইতো মন্তর। কি দোয়া জানেন? ছেলেটাকে বলতে এই পড় পড় দোয়াটা পড়। মুখ ধুবে ছেলে কি দোয়া পড়বে, কি পড়াতেন জানেন? 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। বলেন শেখাতো না? নানারা বসে আছেন, জিজ্ঞাসা করেন, মায়েরা খালারা শেখাইতো 1 বাত্তা 2 বাত্তা 3 বাত্তা ঘর সত্তা বাহির মত্তা। কোন যে হাদিসের কিতাবে এটা পেয়েছে তা আল্লাহ জানছে। এই আমার ভাইয়েরা শোনেন, ওই মা যদি পড়ালেখা হতো, ওই মা যদি পেটে যদি তার জ্ঞান থাকতো, বেটাকে বলতো বেটারে নবীর হাদিস আছে রে ধন, নবী আমার বলেছেন যখন তুমি পেশাব পায়খানা করতে বসবে তখন এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। পড়তো না? আর একটা কথা বলে দি, লজ্জা করতে গেলে জ্ঞান শিখতে পারবেন না, ইলম শিখতে পারবেন না। শরীয়তের কথা আজকে শিখতে এসেছেন। আজকে যত লোক এখানে আছেন, কি নাম যে ভাই? জাহিদুর রহমান ভাই, বাড়ি কোন?